আলাইকুম। এসএসসি ব্যাচ 2027 ও 28 ব্যাচের শিক্ষার্থী যারা আছো তোমরা কেমন আছো? আশা করি ভালো আছি। তো আজকে আমরা কথা বলবো যে কপোতাক্ষ নদ নিয়ে। তো কপোতাক্ষ নদের যতটা এমসিকিউ আছে আজকে আমরা সবগুলো সলভ করব। তো কপোতাক্ষ নদ হচ্ছে যেটা একবারে কমন যেটা তোমাদের পরীক্ষা টেস্ট বলো, পি টেস্ট বলো বা মডেল টেস্ট, এসএসসি কপোতাক্ষ নদ থেকে কোনো না কোনো একটা প্রশ্ন আসে বা তোমরা দেখবে যে 3 থেকে 4টা এমসিকিউ কপোতাক্ষ নদে আসে। তো আজকে আমরা সেই এমসিকিউগুলো সলভ করব যেগুলো তোমাদের 27 ও 28 বেচে আসা একদম কমন আসবে, আসার গ্যারান্টি অনেক বেশি, ধরো 100ভাগের মাধ্যমে 90ভাগ এটা আসবেই। চলো আমরা সেই এমসিকিউগুলো সলভ করি এবং আজকে আমরা যতগুলো এমসিকিউ দেখব সেখান থেকে কমপক্ষে 5টা বা 4টা এমসিকিউ তোমরা প্রত্যেক বোর্ডে পাবে, তোমরা পাবে। তো চলো আজকে আমরা সেই এমসিকিউগুলো দেখি। তো আসসালামু আলাইকুম। এসএসসি ব্যাচ 2027 ও 28 ব্যাচের শিক্ষার্থী যারা আছো তোমরা কেমন আছো? নয়নের মাঝখানে নিয়েছে যে আজকে আমরা কথা বলবো যে উদ্দীপকের ভাবটি ফুটে উঠেছে কোন কপোতাক্ষ নদের যেটার কি দেখো যে সঠিক উত্তরটি আজকে আমরা সবগুলো সলভ করব। তো কপোতাক্ষ নদ হচ্ছে যেটা একবারে কমন যেটা তোমাদের পরীক্ষা টেস্ট বলো, পি টেস্ট বলো বা মডেল টেস্ট, এসএসসি কপোতাক্ষ নদ থেকে কোনো না কোনো একটা প্রশ্ন আসে বা তোমরা দেখবে যে 3 থেকে 4টা এমসিকিউ কপোতাক্ষ নদে আসে। তো আজকে আমরা সেই এমসিকিউগুলো সলভ করব যেগুলো তোমাদের 27 ও 28 বেচে আসা একদম কমন আসবে, আসার গ্যারান্টি অনেক বেশি, ধরো 100ভাগের মাধ্যমে 90ভাগ এটা আসবেই। চলো আমরা সেই এমসিকিউগুলো সলভ করি এবং আজকে আমরা যতগুলো এমসিকিউ দেখব সেখান থেকে কমপক্ষে 5টা বা 4টা এমসিকিউ তোমরা প্রত্যেক বোর্ডে পাবে, তোমরা পাবে। তো চলো আজকে আমরা সেই এমসিকিউগুলো দেখি। তো যে ঠাই উদ্দীপকে ভাবটি ফুটে উঠেছে কোন চরণে, তাহলে এখানে আমরা উত্তর দেখবো যেখানে 4টা দেওয়া আছে। তাহলে উত্তর হবে আমাদের কি? সতত হে নদী তুমি পড়ো মোর মনে। তাহলে উত্তর হবে আমাদের এটা। 2 নম্বরটা দেখি। 2 নম্বরটা হচ্ছে যে যেমতির লোক নিঃশ্বাস স্বপনে শুনে মায়া মন্ত্রধ্বনি। এখানে মায়া মন্ত্রধ্বনি বলতে কি বোঝানো হয়েছে? তাহলে মায়া মন্ত্রধ্বনি বলতে কি বোঝানো হয়েছে? যে স্বপ্নের মাধ্যমে একান্ত চিন্তা চেতনার অনুসরণ হবে। এখানে অনুসরণ তাহলে ঘ নাম্বার হবে আমাদের আনসার। তাহলে এটা হবে আমাদের আনসার, হবে আমাদের এটা ঘ নাম্বার আমাদের আনসার। তাহলে আমরা 3 নাম্বারটা একটু দেখি। 3 নাম্বার দেওয়া আছে যে জুড়াই একা নামে ভ্রান্তির চলনে চরণটি প্রকাশ পেয়েছে কিদের? তৃপ্তিবোধ। প্রকাশ পেয়েছে তৃপ্তিবোধ। 4 নাম্বারটা আর কি হবে দেখা যত দিন যাবে, এই উক্তিটি কোন ভাবে প্রকাশ পেয়েছে? তাহলে এটা কোন হবে? লেখানো হবে সন্দেহ। উত্তরটা হবে আমাদের কি? সন্দেহ। তিনি সন্দেহ করছিলেন যে আর কি দেখা হবে যতদিন যাবে, এই উক্তিটি কবির কি হয়েছে? সন্দেহের ভাব প্রকাশ পেয়েছে, কবি সন্দেহ করেছেন। 5 নাম্বারটা আমরা দেখি। 5 নাম্বার হচ্ছে যে আর কি হবে দেখা এই চরণটি কবি মনের কোন অনুভূতি প্রকাশ পেয়েছে? তাহলে এখানে হবে সংশয়, হবে এখানে উত্তর, এটা হবে উত্তর। 6 নম্বরটা দেখি। সৎ শব্দের অর্থ কি? সৎ শব্দের অর্থ হচ্ছে যে সৎভাবে, আমরা যে ভালোভাবে একটা কাজ করি, সৎভাবে একটা কাজ করি, এটা হচ্ছে যে সৎ, সৎ আমরা বলি না যে সে সৎভাবে কাজ করে বা সে সৎভাবে চলে, এটা হচ্ছে কি সতত। তাহলে এটা সংক্ষিপ্ত রূপে সতত। তাহলে এটা হবে আমাদের উত্তর, সতত হবে আমাদের সৎভাবে হবে উত্তর। তাহলে দেখি এখন 7 নম্বরটা। 7 নম্বরে কি আছে যে সনেটের অষ্টকের অন্থমিল কখন খ খ খ ক ক খ ও খ ক, তখন শতকের অন্তমিল কি হবে? তাহলে অন্তমিল কি হবে? আমরা জানি ঘ উম্ম চ, ঘ উম্ম চ। তাহলে এটা হবে আমাদের উত্তর।
উত্তর হবে আমাদের খ নাম্বার। তোমরা দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো, এটা হবে উত্তর। 8 নম্বর, কপোতাক্ষ নদ কবিতায় কবি মাইকেল মধুসূদন দত্ত তাকে স্মরণে রাখার জন্য কাকে সবিনয়ে মিনতি করেছেন? তাহলে এখানে কী করছেন? কপোতাক্ষ নদকে তিনি কী করেছিলেন? মিনতি করেছিলেন। হ্যাঁ, 4 নম্বরটা দেখি আমরা, যে চতুর্থ পদশী কবিতার অষ্টকে কি থাকে অথবা সনেটের অষ্টকে কি থাকে? মানে এটা হচ্ছে যে স্মৃতি কাতরকতা বা অতুজ্জ্বল দেশপ্রেম। তাহলে আমার সম্ভাবনা হচ্ছে যেটা কি হবে? স্মৃতি কারকতা হবে। তাহলে আমরা বাকি সাইডগুলো দেখি। এবং ঘ নম্বর দেওয়া হচ্ছে যে ভাবের পরিণতি, ভাবের প্রবর্তনতা। তাহলে এখানে উত্তর হবে ভাবের প্রবর্তনা, এটা হবে উত্তর, হবে আমাদের উত্তর। তাহলে আমরা চলো 10 নম্বরটা একটু দেখি। 10 নম্বরটা আছে যে কপোতাক্ষ নদ কবিতায় সতত হে নদী তুমি পরবর্মনে এ, মানে এখানে উক্তি হবে, উক্তিটির মধ্যে কোন ভাবটি ফুটে উঠেছে? মানে এখানে কি হয়ে গেছে? প্রক্তি হয়ে গেছে, এখানে কি হবে? উক্তি হবে, মানে এখানে উক্তি হবে। উক্তি হবে। তাহলে এটা ফুটে উঠেছে কোন দিক দিয়ে? স্মৃতিকারকতায়, স্মৃতিকাতরকতা, এটা হবে আমাদের উত্তর। খ নম্বর হচ্ছে আমাদের কি উত্তর। 11 নম্বরটা কি আমরা, মাইকেল মধুসূদন দত্ত কপোতাক্ষ নদের কাছে কি মিনতি করেছেন? তিনি কি মিনতি করেছেন? যে বঙ্গজনের খানে গান গাইতে। তাহলে তিনি এইটা করেছেন মিনতি। তাহলে উত্তর হবে আমাদের খ নম্বর। 12 নম্বর, আর কি যে হবে দেখা চরণ দ্বারা কোনটি বোঝানো হয়েছে? এখানে কি হয়েছে? যে স্বদেশ প্রীতি গভীর উপলব্ধি, এটা হচ্ছে উত্তর। তো 11 নম্বরটা আমরা দেখি, যে মাইকেল মধুসূদন দত্ত কপোতাক্ষ নদের কাছে কি মিনতি করেছেন? এখানে উত্তর হবে কি? যে তিনি কি চাইছিলেন? বঙ্গজনের কাছে গান গাইতে চাইছিলেন, তিনি মিনতি করছিলেন কি করতে? গান গাইতে। 12 নম্বরটা আমরা দেখি, আর কি হবে দেখা চরণ দ্বারা কোনটি বোঝানো হয়েছে? তাহলে এখানে কি হবে? স্বদেশের প্রতি গভীর উপলব্ধি, তাহলে এটা হবে উত্তর। 13 নম্বর, কপোতাক্ষ নদ কবিতায় ঘটক এর মেলবন্ধন কোনটি? তাহলে মেলবন্ধন কোনটি? এটা হবে আমাদের কি? ঘ নম্বর হবে আমাদের উত্তর। ঘ ঘ গ ঘ গ ঘ, এটা হবে আমাদের উত্তর, হবে আমাদের এটা। 14 নম্বর আছে যে কপোতাক্ষ নদ কবিতা শেষ পঙ্গক্তি কোনটি? তাহলে পঙ্গক্তি কোনটি? তাহলে এটা হবে আমাদের উত্তর, হবে লইছে যে নাম তব বঙ্গের সঙ্গীত। তাহলে ঘ নম্বর হবে আমাদের এটা উত্তর। এগুলো একটু দেখে নিবা, এবং এই ক্লাসটি তোমরা দেখার আগে তোমাদের মূল বইটা, মানে কপোতাক্ষ নদের বাংলা প্রথম পত্র যেটা আছে সেটা আগে তোমরা কী করে নেবা? একটু দেখে নিবা, যে কপোতাক্ষ নদটা একবার তোমরা রিভিশন দিয়ে নেবা। রিভিশন দিলে তোমরা কী করতে পারবা? সব কিছু বুঝতে পারবা। কারণ এমসিকিউতে সব কিছু বোঝানো যায় না, তাই তোমাদের গল্পটা আগে তোমরা একটু পড়ে নিবা। গল্পটা যদি পড়ে নিতে পারো তাহলে তোমাদের এমসিকিউগুলো সহজ হয়ে যাবে। তো 15 নম্বর আছে যে কপোতাক্ষ নদ কবিতায় কবি সাগরকে কী রূপে কল্পনা করেছেন? তাহলে কী রূপে? প্রজা রূপে তিনি কী করেছেন? কল্পনা করেছেন। কবি কি মাইকেল মধুসূদন দত্ত তিনি সাগরকে প্রজা রূপে কল্পনা করেছেন। 16 নম্বর, কপোতাক্ষ নদ কবিতায় কবির কাছে মায়া মন্ত্রধ্বনি হলো কপোতাক্ষ নদের, এখানে হবে কলকল শব্দ। তাহলে কী হবে? নদের কলকল শব্দ। কারণ দেখবে যে নদী থেকে যখন পানি মানে নিচের দিকে যায় বা একটা ধীরে যেতে থাকে, তখন কি হয়? একটা শব্দ হয়, সেই শব্দটা হচ্ছে কলকল শব্দ হয়। 17 নম্বর হচ্ছে বাংলা ভাষার মধুসূদন দত্ত প্রবর্তিত ছন্দ কোনটি? তাহলে এখানে কি হবে? প্রবর্তিত হলো কি? অমিত্রাকার হবে, এটা হবে অমিত্রাকার, এটা হবে উত্তর। 18 নম্বর, প্রবাস জীবনে কবি কাকে প্রেমভাবে স্মরণ করেছেন? তাহলে এটা উত্তর হবে আমাদের কি? কপোতাক্ষ নদকে। কপোতাক্ষ নদ যদি মানে কোন প্রশ্নে যদি কপোতাক্ষ নদ দেওয়া থাকে তাহলে সেটা কী করবে? চোখ মুজে কপোতাক্ষ নদটা দিয়ে দিবে, এটা হবে উত্তর।
19 নম্বরে আছে যে 19 নম্বর আছে সনেটের শতকে কি থাকে। তাহলে সনেটের শতকে কি থাকে? ভাবের পরিণতি। একটু মুখস্থ করে নিবা, সনেটের শতকে কি থাকে? ভাবের পরিণতি থাকে। এটা হবে আমাদের আনসার, হবে আমাদের আনসার। 20 নাম্বারটা আমরা একটু দেখি যে কপোতাক্ষ নদ কবিতায় অষ্টকের মিল বিন্যাস কি। তাহলে অষ্টকের মিল বিন্যাস কি? অষ্টকের মিল বিন্যাস হলো খ খ খ খ আর খ থ। এটা হবে আমাদের উত্তর, এটা হবে হচ্ছে কি আমাদের উত্তর। 21 নাম্বারটা আমরা একটু দেখি। 21 নাম্বার আছে যে কপোতাক্ষ নদের জলকে কবি কিসের সাথে তুলনা করেছেন। তাহলে জলকে কিসের সাথে তুলনা করেছেন? জলকে মাতৃ দুগ্ধর সাথে তুলনা করেছেন। মানে জল কি রকম, যে তার জন্মভূমির যে তার মায়ের দুগ্ধর সাথে তিনি কী করেছেন? তুলনা করেছেন। 22 নাম্বারটা হচ্ছে যে কপোতাক্ষ নদ কবিতার প্রেক্ষাপটে জন্মভূমির নদ কবিকে কোন স্নেহের ডোরে বেঁধেছে। তাহলে এখানে হবে কি? বঙ্গ যোজনার সাথে বেঁধেছেন তিনি, এটা হবে উত্তর। 23 নাম্বার হচ্ছে কপোতাক্ষ নদ কবিতায় কাকে প্রজা বলা হয়েছে। তাহলে সেটা আমরা আগেই দেখেছিলাম যে কপোতাক্ষ নদকে, সেটা হবে কি কে? যে প্রজা বলা হয়েছিল কাকে? সাগরকে। তাহলে এটা উত্তর হবে সাগরকে। তিনি কি বলেছিলেন? তবে সাগরকে, তিনি সাগরকে কি করেছিলেন? প্রজার বলেছিলেন। তিনি সাগরকে কি বলেছেন? প্রজা বলেছেন। এখানে বলে এটা দিয়ে দিয়েছে। মাইকেল মধুসূদন দত্তের অমর কীর্তি কোনটি? তাহলে এখানে হবে কি? মেঘনাদ বধ কাব্য, মানে এটি কাব্যটি হচ্ছে তিনের উক্তি। 25 নম্বর কিন্তু এ স্নেহের তৃষ্ণা মিঠে কার জলে দুগ্ধ শ্রুতরূপী তুমি জন্মভূমি স্থনে পঙ্গোত্থিত হয়ে ফুটে উঠেছে। তাহলে এখানে দেশপ্রেম, স্বীকৃতিকতা, হৃদয়ের কাতরতা। তাহলে এখানে উত্তর হবে সব কয়টি। তিনি কী করেছিলেন? সব কয়টি করেছিলেন। 26 নম্বর হচ্ছে যে কপোতাক্ষ নদ কবিতা কবির সীমাহীন দেশপ্রেম ফুটে উঠেছে নিচের কোন লাইনে। তাহলে এটা হবে আমাদের উত্তর হবে যে সতত হে নদী তুমি পরমর মনে মুগ্ধ স্রোতরূপী তুমি জন্মভূমি স্থানে লইয়াছে যে নাম তব ভঙ্গের সঙ্গীত। তাহলে কারণ উত্তর হবে খ নম্বর, উত্তর হবে খ নম্বর হবে আমাদের উত্তর। প্রথমটা এবং তৃতীয়টা হচ্ছে সতত হে নদী প্রথম মনে, আর হবে লইছে যে নাম তব ভঙ্গের সঙ্গীতে। এটা হবে উত্তর। 27 নম্বরটা আমরা একটু দেখি যে চতুর্দশপদী কবিতায় প্রচলিত অষ্টকের অন্তমিল হচ্ছে যে খ খ ঘ খ খ খ ঘ। তাহলে মানে এরকম দেওয়া আছে এগুলো তোমরা একটু পড়ো, এবং উত্তর হবে যে উত্তর হবে এইটা হবে আমাদের উত্তর, এটা হবে আমাদের উত্তর। এখন আমরা উদ্দীপকটি পড়ে 28-29 নং প্রশ্নের উত্তর দাও। তাহলে এখানে হচ্ছে যে অমর্ত্য সেন নোবেল পুরস্কার লাভ করে তার প্রিয় জন্মভূমি বাংলাদেশে বেড়াতে আসেন। হাজার ব্যস্ততার মধ্যেও তিনি ছুটে যান শৈশবের স্মৃতি বিজড়িত বিদ্যাপাঠের শ্রদ্ধাভরে স্মরণ করেন। তার দীক্ষা গুরুদের যাদের কাছে তিনি হাতে খড়ি নিয়েছিলেন, হাতে খড়ি মানে হাতে ধরে লেখাপড়া নিয়েছিলেন, মানে এটাই আর কি। তাহলে 28 নম্বর উদ্দীপক মানে দিয়েছে যে 28 নম্বর প্রশ্ন আছে উদ্দীপক অমর্ত্য সেন ও মাইকেল মধুসূদন দত্তের মাধ্যমে সাদৃশ্য কিসের। তাহলে এখানে সাদৃশ্য কী হবে? দেশপ্রেম। এখানে কী হবে? দেশপ্রেমের সাদৃশ্য। এখানে সাদৃশ্যপ্রেমে মানে দেশপ্রেমে কী রয়েছে? সাদৃশ্য রয়েছে। 29 নম্বর প্রশ্ন আছে যে উক্ত দিকটিকে বিশেষভাবে প্রকাশিত হয়েছে যে চরণে। তাহলে এখানে কোন চরণে হয়েছে? কিন্তু হে স্নেহের প্রকাশিত হয়েছে কিন্তু হে স্নেহের তৃষ্ণা মিটে কার জলে, এটা প্রকাশিত হয়েছে। এটা কি হয়েছে? প্রকাশিত হয়েছে। উদ্দীপকটি পড়ে 30 ও 31 নং প্রশ্নের উত্তর দাও। তাহলে এখানে কি আছে যে অবসাদে ঘুম নেমে এলে আবার দেখেছি সেই ঝিকি
মিকি মানে সব রীতিতাস কি গভীর জলধারা চড়ালো হৃদয়ে আমার। 30 নম্বর আছে যে উদ্দীপকটি কপোতাক্ষ নদ কবিতার কোন দিকটি ফুটে উঠেছে। তাহলে এখন কোন দিকটি? স্মৃতি কাতরতা, এটা হবে আমাদের উত্তর। স্মৃতি কাতরতায় ফুটে উঠেছে। 31 নম্বর আছে ফুটে ওঠার দিক প্রকাশ পেয়েছে যে চলন তা হলো সতত তোমার কথা ভাবিয়ে বিরলে জুড়াইয়ে কান আমি ভ্রান্তির চলনে বহু দেশ দেখিয়াছি বহু নদ ধলে। তাহলে এখানে উত্তর হবে সতত ও খ নম্বর হবে উত্তর। খ নম্বর আছে আমাদের কি? খ নম্বর আছে যে সতত তোমার কথা ভাবিয়ে বিরলে আর বহু দেশে দেখিয়াছি বহু দলে দলে। 32 নম্বর হবে যে কপোতাক্ষ নদ কবিতায় কবির স্মৃতি কাতরতায় মধ্য দিয়ে কোন বিষয়টি প্রকাশ পেয়েছে। তাহলে কোন বিষয়টি? শৈশব স্মৃতি। তাহলে এখানে হবে শৈশব স্মৃতি। 33 নম্বর কপোতাক্ষ নদ কবিতায় শতকের অন্তমিল কোন তাহলে এখানে আমাদের হবে ঘ নম্বর। তাহলে এখানে আমাদের হবে ঘ নম্বর আমাদের উত্তর। উদ্দীপকটি বলেছে অতি সুপ্রতিষ্ঠিত প্রশ্নের উত্তর দাও। তাহলে এখানে উদ্দীপক আছে সতত হে নদী তুমি পরমর মনে সতত তোমার কথা ভাবি এ বিরলে। 34 নম্বরে উদ্দীপকের সতত শব্দের অর্থ অবিধানিক অর্থ কি? তাহলে এখানে অবিধানিক অর্থ হলো সর্বদা। তাহলে এখানে অবিধানিক অর্থ সর্বদা। কপোতাক্ষ নদের যতটা এমসিকিউ ছিল সবগুলো আমরা কি করেছি? সলভ করেছি এবং ভালোভাবে আমরা বুঝিয়ে দিয়েছি। তো এখন আমাদের যে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর যেগুলো আছে, যে আমাদের প্রশ্নে পরীক্ষায় কি আসে যে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলো আসে যে 1 মার্কের, সেগুলো আমরা দিতে পারি না। তো কপোতাক্ষ নদের আজকে যে সংক্ষিপ্ত যতগুলো প্রশ্ন আছে সবগুলো আজকে আমরা সলভ করব। তো সেই সংক্ষিপ্ত প্রশ্নগুলো আমরা দেখি। চলো আমরা একটা একটা করে দেখি। তাহলে এখানে প্রথমে আছে যে কপোতাক্ষ নদ কবিতায় প্রজাকে। তাহলে প্রজাকে হলেন? তাহলে কপোতাক্ষ নদে কবিতায় প্রজাকে। তো কপোতাক্ষ নদী হলেন যে কবিতায় প্রজা হলো কপোতাক্ষ নদ। মানে কপোতাক্ষ নদী কবিতায় প্রজাকে মানে প্রজাকে। তাহলে এখানে উত্তর হবে কি? কপোতাক্ষ নদ কবিতায় প্রজা হলো কপোতাক্ষ নদ। তাহলে এটা হবে একটা কি? কপোতাক্ষ নদ হলো একটা নদীর নাম। একটা কি নাম? নদীর নাম। তাহলে দুই নম্বর প্রশ্ন হচ্ছে যে 2 নম্বর প্রশ্ন হলো যে কপোতাক্ষ নদ সাগরকে কি দেয়। তাহলে কপোতাক্ষ নদ সাগরকে কি দেয়? তাহলে এখানে উত্তর হবে আমাদের যে কপোতাক্ষ নদ সাগরকে বাড়ি রূপ কর দেয়। 3 নম্বর সনটের অষ্টকে কি থাকে। তাহলে সনটের অষ্টকে কি থাকে? উত্তর হবে সনটের অষ্টকে মূলভাবের প্রবর্তনতা থাকে। 4 নম্বর হচ্ছে যে কপোতাক্ষ নদ কবিতায় অষ্টকের মিল বিন্যাস কি? উত্তর হবে কপোতাক্ষ নদ কবিতায় অষ্টকের মিল বিন্যাস হলো যে খ খ খ খ ও খ খ খ। এটা হবে উত্তর। 5 নম্বর সনেটের কোন অংশ ভাবের প্রবর্তনতা থাকে। তাহলে উত্তর হবে যে সনেটের অষ্টকে ভাবের প্রবর্তনতা থাকে। 6 নম্বর হচ্ছে যে সনেট এর বাংলা প্রতিশব্দ কি। তাহলে কি হবে? সনেট এর বাংলা প্রতিশব্দ হবে চতুর্দশপদী কবিতা। 7 নম্বর হচ্ছে যে সনেটের অষ্টকে কি থাকে। এটা মানে কয়েকবার দিয়ে দিয়েছে, মানে 2 বার না 3 বার দিয়ে দিয়েছে। তাহলে ঠিক আছে, দেখ সমস্যা নেই। তাহলে সনেটের অষ্টকে কি থাকে? সনেটের অষ্টকে ভাবের পরিণতি থাকে। 8 নম্বর প্রশ্ন, মানে 8 নম্বর যেটা আছে একটা একই আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, যে 8 নম্বর প্রশ্নটা একটু ইম্পর্টেন্ট, এটা আসতে পারে যে মাইকেল মধুসূদন দত্তের অমর কীর্তি কি। মাইকেল মধুসূদন দত্তের অমর কীর্তি মেঘনাদ বধ কাব্য। তাহলে কি হবে? মেঘনাবধ কাব্য। 9 নম্বর প্রশ্ন হচ্ছে যে বহু দেশে কবি কি দেখেছেন। তাহলে বহু দেশে কবি কি দেখেছেন? উত্তর হবে আমাদের যে বহু দেশে কবি বহু নদ দেখেছেন। এবং 10 নম্বরটা আমরা দেখি যে বিরলে অর্থ কি। তাহলে বিরলে অর্থ হলো একান্ত নিরিবিলিতে। 11 নম্বর প্রশ্ন হচ্ছে কপোতাক্ষ নদ কবিতায় কবির স্মৃতি কাতরতায় আচরণে কি প্রকাশিত হয়েছে। উত্তর হবে কপোতাক্ষ নদ কবিতায় কবির স্মৃতি কাতরতায় অবরণে তার অথুজ্জ্বল দেশপ্রেম প্রকাশিত হয়েছে। 12 নম্বর প্রশ্ন হচ্ছে অষ্টক কি। তাহলে অষ্টক কি? অষ্টক হচ্ছে চতুর্দশপদী কবিতার প্রথম 8 চরণ হলো অষ্টক। 13 নম্বর সব
সময় কবির কার কথা মনে পড়ে? তাহলে সবসময় কবির কার কথা মনে পড়ে? কপোতাক্ষ নদীর কথা মনে পড়ে। মাইকেল মধুসূদন দত্ত কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? এটাও হচ্ছে একটি মাস্ট বি একটা কি, এটা হচ্ছে একটা মানে কমন একটা প্রশ্ন যে মাইকেল মধুসূদন দত্তের কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করে মাইকেল মধুসূদন দত্ত, এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। তাহলে আমরা লিখবো যে মাইকেল মধুসূদন দত্ত 1824 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। 1824 খ্রিস্টাব্দে তিনি কী করেন? জন্মগ্রহণ করেন। এবং 15 নম্বর, মাইকেল মধুসূদন কত খ্রিস্টাব্দে ধর্মের দীক্ষিত হন কত সালে? তাহলে এখানে কি হবে? 1843 সালে। কত সালে? 1843 সালে খ্রিস্ট ধর্মে দীক্ষিত হন। তো এইটুকু পর্যন্ত ছিল আমাদের ক্লাস। এবং আমাদের যদি চ্যানেলে যদি তুমি নতুন হয় থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে অবশ্যই। আর চ্যানেলটা তোমার ফ্রেন্ড বন্ধু সবাইকে ক্লাসমেট সহ সহপাঠীদের কাছে ক্লাসটি শেয়ার করবে যেন তারাও দেখতে পারে। এবং পরবর্তী তোমরা কি রিলেটেডের তোমরা ক্লাস চাও আমাদেরকে বলবে, আমরা ক্লাস দিব। এবং আমাদের চ্যানেলটা একবার ঘুরে আসার অনুরোধ রইল। ক্লাসে বাংলা ইংলিশের অনেক ধরনের ক্লাস আছে, তোমরা সেগুলো একটু দেখে আসবা। তো সবাইকে আসসালামু আলাইকুম।